আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা প্রথম পার্টের সেকেন্ড পার্ট আলোচনা করব। অর্থাৎ গত ক্লাসে আমরা যে উদ্দীপকটি দিয়ে প্রশ্ন সমাধান করেছিলাম গ নং, ঠিক আছে, সেই উদ্দীপকের সেই প্রশ্নটির খ নং আজকে আমরা সমাধান করব। দেখো, দুটি পাত্র দেওয়া ছিল, ঠিক আছে। এখন উদ্দীপকের কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে, এই দুটোর মধ্যে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক এটা আমাদের বের করতে হবে। কি কি দেওয়া ছিল দেখো। প্রথম পাত্রে আয়তন, মোলারিটি এবং তোমার যৌগ দ্রব্য দেওয়া ছিল, এবং একইভাবে এখানেও আয়তন, তোমার ভর দেওয়া আছে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, দেওয়া আছে। এবং বলে দিয়েছে এ পাত্রের দ্রবণের সাথে বি পাত্রের দ্রবণ যোগ করা হলো, ঠিক আছে। এখন আমরা লিমিটিং বিক্রিয়ক বের করব। দেখো, আমরা জানি এস ইজ ইকুয়াল টু 1000 W ডিভাইডেড বাই MV। এখানে কি কি কোনটাকে কি বলে লিখে দিয়েছি, ঠিক আছে। আণবিক ভর তোমাকে বের করে দেখিয়েছিলাম, ঠিক আছে। দেখো, সোডিয়ামের 23 যোগ হাইড্রোজেনের 1 ভর, ঠিক আছে, কার্বনের 12 ভর, কিন্তু অক্সিজেনের 16 হওয়া সত্ত্বেও এখানে 3 দ্বারা গুণ হয়েছে, কারণ অক্সিজেন কিন্তু এখানে একটি না 3টি রয়েছে, ঠিক আছে, তাই 3 দ্বারা গুণ হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে সমষ্টি বের করলে আমরা পাই 84 গ্রাম প্রতি মোল, ঠিক আছে, গ্রাম প্রতি মোল। এখন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের ভর বের করব আমরা, ঠিক আছে। দেখো, সূত্রে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো, তোমার আয়তন কিন্তু এখানে মিলিলিটারে রাখতে হবে, কারণ এখানে 1000 দ্বারা ভাগ আছে অলরেডি, তোমার লিটারে চলে যাবে, ওটা চিন্তা করো না, ঠিক আছে। মিলিলিটারের মানটাই এখানে বসাতে হবে। এখন 4.2 গ্রাম পেয়েছো, এখানে পক্ষান্তর করার কথা বলিনি, সরি, এখানে পক্ষান্তর করবে, ঠিক আছে, কোনাকুনি গুণ করে তুমি ডাব্লিউর মানটা বের করবে, ঠিক আছে। এসএমবি আর 1000 W, তার মানে কি তুমি এখানে এসএমবি আছে আর এখানে 1000-এর সঙ্গে ডাব্লিউ গুণ আকারে আছে, তার মানে কি ডাব্লিউটা এখানে রেখে দিলে 1000টা ডান পক্ষে ভাগ হয়ে যাবে এসএমবির সঙ্গে, ঠিক আছে। আশা করি পক্ষান্তর করা তোমরা পারো। এখন ডাব্লিউর মান পেয়েছি 4.2 গ্রাম। আচ্ছা, আমরা বিক্রিয়াটা করে ফেলি, ঠিক আছে, যেহেতু মিশিয়ে দেওয়া হয়েছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট প্লাস HCl, ঠিক আছে। দেখো, সোডিয়াম এখানে ভেঙে ফেললে HClকে ভাঙলে H+Cl- উৎপন্ন হতো, তাই না। এবং সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে কিভাবে কি করা যায়, সোডিয়াম প্লাস HCO3-, ঠিক আছে। তার মানে কি এই যৌগের ধনাত্মক প্রান্ত এই যৌগের ঋণাত্মক প্রান্তের সঙ্গে যোগ হবে, মিশে যাবে। আবার এখানকার ঋণাত্মক অংশটি এই যৌগের ধনাত্মক অংশের সঙ্গে মিলে যাবে, অর্থাৎ সোডিয়াম প্লাস এখানে ক্লোরিন মাইনাসের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এবং এখানে HCO3- আর H+-এর সঙ্গে যুক্ত হয়ে একটু ভেঙে ভেঙে যুক্ত হবে, কিভাবে, এখানে পানিও যুক্ত হবে, পানি উৎপন্ন হবে প্লাস কার্বন ডাইঅক্সাইডও উৎপন্ন হবে। আশা করি এতটুকু বেসিক তোমরা পারো। এখন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটার আণবিক ভর 84, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর 36.5 গ্রাম, ঠিক আছে। এখন বিক্রিয়ার সমীকরণ অনুসারে 84 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বিক্রিয়া করে কত গ্রাম HCl এর সঙ্গে, দেখো 36.5 গ্রাম HCl এর সঙ্গে, ঠিক আছে। কিন্তু আমরা দেখো একটু আগে কী বের করেছি, দেখো তো, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের ভর বের করেছি, তার 4.2 গ্রাম কত গ্রামের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ 4.2 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কত গ্রাম HCl এর সঙ্গে বিক্রিয়া করে, এটা আমাদেরকে বের করতে হবে। মূলত ঐকিক নিয়মে করছি। দেখো, সুতরাং 4.2 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বিক্রিয়া করে তোমার এইটার নিচে 84টা ভাগ হয়ে যাবে, এবং আসলে একে কত এবং 4.2 কত, ঐকিক নিয়ম আশা করি তোমরা পারো, ঠিক আছে। এখানে সরাসরি করে দিয়েছি, ঠিক আছে। প্রথমে এই লাইনটা লিখবে, 84 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বিক্রিয়া করে 36.5 গ্রাম HCl এর সাথে, সুতরাং 1 গ্রামে করে 36.5 ভাগ 84, সুতরাং 4.2 গ্রাম করে গুণ হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখো, লবে গিয়ে গুণ হয়ে যাবে। এখন আমরা ক্যালকুলেশন করলে 1.825 গ্রাম HCl এর সাথে পেয়ে গেলাম, ঠিক আছে। 4.2 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট 1.825 গ্রাম HCl এর সঙ্গে বিক্রিয়া করে। তাহলে এখানে সুতরাং HCl অবশিষ্ট থাকে কত, দেখো তো। দেখো, আমাদের শুরুতে বলেছিল যে কোথায় গেল, 84 গ্রাম করে 36.5 গ্রামের সঙ্গে, কিন্তু 4.2 গ্রাম করে তোমার 1.825 গ্রামের সঙ্গে, ঠিক আছে। এখন আমরা কিন্তু দেখো এখানে কোথায় গেল, 8.5, সরি, দেখো 8.5, এই যে দেখো আমাদের পাত্রে কি দেওয়া ছিল, পাত্রে দেওয়া ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ দেওয়া ছিল 8.5 গ্রাম, ঠিক আছে, 8.5 গ্রামের সঙ্গে বিক্রিয়া করবে, ঠিক আছে, এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। কিন্তু আসলে কি হচ্ছে দেখো তো, এই 4.2 গ্রাম কি আসলেই 4.2 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কি আসলেই এই 8.5 গ্রামের HCl এর সঙ্গে কি বিক্রিয়া করে না কিন্তু,
তুমি দেখো এখানে আমরা বের করে নিয়েছিলাম যে 4.2 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বিক্রিয়া করবে। এখন কত গ্রাম HCl এর সঙ্গে বিক্রিয়া করবে? দেখো এখানে কিন্তু দিয়েছে 4.2 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট 1.825 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করে। এখন দেখো তার মানে কি HCl অবশ্যই এখানে অবশিষ্ট থাকছে, তাই না? মানে অতিরিক্ত থেকে যাচ্ছে, একদম 8.5 গ্রামই কিন্তু লাগছে না, লাগছে কত 1.825 গ্রাম। অর্থাৎ তার মানে অবশিষ্ট কত থাকছে 8.5 গ্রাম মাইনাস 1.825। দেখো দেখো তাহলে কিন্তু 6.675 গ্রাম হয়। এটা হচ্ছে অবশিষ্ট, মানে বেশি আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কত বেশি আছে? 6.675 গ্রাম বেশি আছে। তার মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড আরও বেশি আছে, তার মানে সে তো শেষ হয়ে যায়নি, তাই না? অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কিন্তু শেষ হয়ে গেছে 4.2 গ্রাম, ঠিক আছে? অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড অবশিষ্ট রয়েছে। এখন যে অবশিষ্ট রয়েছে সে তো আর লিমিটিং বিক্রিয়ক না, তাই না? যে শেষ হয়ে গেছে সেই তো লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট হবে এখানে লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো মানে অঙ্কটি অনেক সোজা, কিন্তু এখানে অনেকভাবে করা যায় ঐকিক নিয়মে, তোমার সূত্র দিয়ে, ঠিক আছে? আমি এভাবেই করালাম, ঠিক আছে? তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট লিমিটিং বিক্রিয়ক কেন হলো? দেখো কথা হচ্ছে আমাদের এখানে তো 8.5 গ্রাম HCl দেওয়া আছে। তার মানে কি এই 8.5 গ্রাম HCl এর সঙ্গে কত গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে বিক্রিয়া করবে এটা তো আমরা জানি না। তার মানে আমাদের বের করে নিতে হবে যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কত গ্রাম মানে বিক্রিয়া করে এই 8.5 গ্রামের সঙ্গে। আসলে কিন্তু 8.5 গ্রামের সঙ্গে করে না, তাই না? মানে আমরা প্রথমে বের করেছি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে কত গ্রাম বিক্রিয়া করবে এই HCl এর সঙ্গে। আমরা বের করেছি 4.2 গ্রাম মানে বিক্রিয়া করবে HCl এর সঙ্গে, ঠিক আছে? এখন কত গ্রাম HCl এর সঙ্গে বিক্রিয়া করবে এটা আমরা বের করবো সেকেন্ডে। দেখো এই যে আমরা বের করেছি ঐকিক নিয়মে 4.2 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বিক্রিয়া করে তোমার 1.825 গ্রাম HCl এর সঙ্গে, ঠিক আছে? তার মানে একদম 8.5 গ্রামের সঙ্গে কিন্তু করে না, মানে সম্পূর্ণ HCl লাগছে না। তার মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি থাকছে, তাই না? বেশি থাকার ফলে আমাদের এখানে বলতে হবে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে যে শেষ হয়ে যাচ্ছে সেই তো লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা তোমরা আমাকে কমেন্টে বলতে পারো আমি কি খুব দ্রুত বলছি নাকি খুব আস্তে বলছি, ঠিক আছে? মানে ফার্স্ট টাইম তো এর থেকে এই জন্য আর কি মানে আমি মানিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।